হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনার ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। যে মেয়ের বিয়ের প্রস্তুতি, আগের ভিডিও দেখিয়েছি ওর কার্ড থেকে আরম্ভ করে সব কিছু। সেই উঠোনে প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে একদম ব্যস্ততা তুঙ্গে। আর ওই দুটো সাইডে আমার গাছ লাগানো ছিল, মানে মাটি ফেলে বাগানের মতো করা ছিল। যেহেতু উঠোনটায় প্যান্ডেল হবে, সেই মাটি তোলা, গাছ তোলা, উঠোনটা পুরো খালি হয়ে গেল। যত গাছ ছিল এর আগে আমি দেখিয়েছি তোমাদের, উঠোনে আমার ভর্তি গাছ ছিল, সব সরিয়ে দিয়েছি। আর এইদিকে ওই যে মেয়ে সব সরিয়ে টরিয়ে, এই দেখো আমার উঠোনটা পুরো প্যান্ডেল করার পর এত সুন্দর লাগছে। আর এইটা হয়েছে, এখানেই মেহেন্দি হবে আর ওর আইবুড়ো ভাতের ডেকোরেশন আর কি। মেহেন্দি আর আইবুড়ো ভাতের ডেকোরেশনটা করা হয়ে গেছে একটা স্টেজ মতো করে। আর এই গদিগুলো ভাড়া করা হয়েছে, সবাইকে তো থাকতে হবে বলো না, শোবে সব, সেই জন্যে। আর ওই যে ছেলে আর ছেলের বন্ধু, ওটাও ভাই, ওর খুব ভালোবাসে আমার মেয়েকে ওরা। আর বাগানের গাছের কিছু ডালপালা কাটতে হয়েছে। আর এই বাইরের আমার গেট থেকে বেরিয়ে গলিটায় এইরকম লাইট দেয়া হয়েছে। মেয়ের বিয়ে 1 বছর ধরে এইসব আস্তে আস্তে জোগাড়জাত করতে করতে সেই দিনটা চলেও এলো। আবার দেখতে দেখতে দিনটা কেটেও যাবে। পরের দিনেই আইবুড়ো ভাত। আর বিয়েটা তোর এইখানে হবে না, বিয়েটা আমাদের ক্লাব হাউসে, সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই দেখো আমার বড় অতিথি জামাই আর নাতি আর কি দাঁড়িয়ে আছে। আর এইটা হলো তার পরের দিনে, মানে প্যান্ডেলটা করাতে এতটাই অন্ধকার হয়েছে, লাইট জ্বলছে, মনে হচ্ছে যেন রাত্রেবেলা, কিন্তু এটা দিনের বেলা, দুপুরবেলায় আইবুড়ো ভাতের প্রস্তুতি চলছে। এই যে আমার বান্ধবী দুটি, ওরা জোগাড় করছে, আর ও মেয়ের বন্ধু, ছেলের বন্ধু, ওরা সবাই মিলে সাজিয়ে গুছিয়ে ওর থালাটাকে সাজিয়ে দিচ্ছে ফুল টুল দিয়ে। এরপর একটু আশীর্বাদ হবে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখো, সবই দেখতে পাবে। আর কীরকম লাগছে দেখে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমার মেয়েকে একটু আশীর্বাদ করবে। এই যে কাঁসার থালায় দিয়ে আর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ওই যে বললাম আশীর্বাদ হবে। আর এই হলো মেয়ের আইবুড়ো ভাতের লুক। এই যে ও যে দিদির কাছে মেকআপ শিখেছে আর কি, সেই দিদিই ওকে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মেয়েকে তো আশীর্বাদ আমরাও করেছি, আপনাদের আশীর্বাদও কামনা করি যে ওকে আশীর্বাদ করবেন, ও যেন নতুন জীবনে খুব ভালো থাকে, সুন্দর করে সংসার করতে পারে, সবাইকে নিয়ে যেন চলতে পারে। এই দেখো, এই আইবুড়ো ভাত খেতে বসে সব ভাই বোনের সঙ্গে একটু ছবি তোলা, কিন্তু নিজের ভাইয়ের সঙ্গেই আর তোলা হয়নি। কারণ ভাইও এত ব্যস্ত থাকে ওই দিনকে, মানে ওর যখন এঙ্গেজমেন্ট আশীর্বাদ হয়েছিল তখনও তাই হয়েছে, আর এই বিয়ের সময়ও তাই হয়েছে, ভাইয়ের সঙ্গে ছবি তোলার সুযোগ হয়নি। আর আমি একটু আশীর্বাদ করলাম। আরও সব বড়রা আছে, ওর বাবা আছে, আমার মা মানে ওর দিদা আছে, মাসি মেশোরা রয়েছে। আর ওর তো ফটোগ্রাফি করেছিল, ওরা বন্ধুই, একই কলেজ, সেই স্কুল লাইফ থেকে বন্ধু, তারাই এসেছিলো। ওই জন্য সেও যেরকমভাবে বলেছে সেইভাবেই তোলা হয়েছে। এই যে ওর দিদা আশীর্বাদ করছে। বললাম না, এইখানটা একটা স্টেজের মতো করে উঠোনটায়, আর ওই কার্পেট দিয়ে দিয়েছে। এইটাকে আবার কালকে খুলতে হবে। এই স্টেজটাই ওরা খুলে নিয়ে গিয়ে নিচের এইটা, ওখানে বিয়ের যে মণ্ডপটা হয়েছে ওইখানেও এইরকম করে দেবে, আবার ওইখানে লাগাতে হবে এটা। আর কীরকম প্যান্ডেল হয়েছে সব কিছুই তোমরা কমেন্টে জানিও। যতটা পেরেছি, সব বাবা মাই চেষ্টা করে মেয়ের বিয়েটাকে ভালোভাবে দেওয়ার, কিন্তু ওই সাধ্যের মধ্যে যতটা কুলিয়েছি ততটাই করার চেষ্টা করেছি, যাতে আমার মেয়েটা একটু আনন্দ করতে পারে, যাতে ভালোভাবে ওর মনের মতো করে হতে পারে। এই যে ওর বাবা, মানে ওর বাবার কাছে ওর মেয়ে হলো মানে সেই রাজকন্যা। ছোট থেকে এত বাচ্চাদের নিয়ে এত সাফার করেছি, এত করেছি, কিন্তু কোনো দিন ওর বাবাও খুব কষ্ট করেছে, কিন্তু কোনো দিন বুঝতে দেয়নি যে সন্তানদের কোনো কষ্ট হোক বা কিছু, নিজে কষ্ট করেছে দুজন মিলে। সেই মেয়ে যখন পরের ঘরে চলে যায়, সত্যি এর থেকে কষ্টের। সবাই আমরাও এসেছি, কিন্তু কী করবো বলো, এটাই মেয়েদের জীবন, একটা বাবার ঘর ফেলে স্বামীর ঘরে যেতে হয়।
আর ওর বাবার এখনও না হাতটা তুলতে একটু সমস্যা হয়, কারণ ওর বাবার সুগার থেকে মানে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিলো, সেই জন্য এখনও ওপর দিকে তুলতে একটু সমস্যা হয়। আর এটি হলো ওর দাদু, মানে আমার শ্বশুর মশাই। যে উনি একটু বুঝতে পারে না, কানেও একটু কম শুনছে, বয়সটাও তো হয়েছে, তাও যাকে আছে উনিও আশীর্বাদ করলো, ওই আমার গুরুদেব বলে বলে দিচ্ছে, উনি সেই মতো করছে। এবার এই আশীর্বাদের পর্ব হয়ে এবার ছবি তোলা, ভাই বোনেদের সঙ্গে সব করবে। আর এই যে ওর মাসি, মানে সব পরপর রয়েছে, এবার এক এক করে ওকে আশীর্বাদ করবে। এটা আর একটা মাসিমণি, এই দেখো, এটা ওর বড় মেসো। সেই তাড়া দিচ্ছে আবার সবাই যে তাড়াতাড়ি করে নে, কেননা আবার এই দিনকে বিকালবেলা আমাদের গঙ্গা নেমন্তন্ন করতে যেতে হবে। তারপরের দিনে বিয়ের দিনে সকালবেলা মানে ভোরে যাব নিশি জল তুলতে, আবার বেলায় ঘর ডোবানো আছে, গায়ে হলুদের জল তোলা আর কি, জল সইতে যাওয়া আছে। আমাদের অনেকে জল সয়ে নিয়ে চলে আসে, কিন্তু আমাদের ওই ঘট নিয়ে ডুবতে হয় জলে, মানে একদম ওটা মামি মাসি বড় দিদি এরা থাকলে এরাই করে, ওর মাসি করবে ওটা। এই যে প্রথম একটু মেখে আর আমি একটুখানি করে মুখে দিয়ে গেলাম, দাদু দিল, মানে আমার গুরুদেব দাদু দিল, তারপরে আবার আমি একটু খাইয়ে দিলাম, দিয়ে বললাম মা তুমি তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ এদিকেও তো প্রচুর কাজ, মানে আমি নিঃশ্বাস ফেলার টাইম পাইনি। মেয়ের খুব ইচ্ছে ছিল মা একটু মেহেন্দি পরবে, কিন্তু একটুও সময় করে উঠতে পারিনি বলে আর পড়া হয়নি। ওর আবার ওই দিনকেই মেহেন্দি ছিল, আগে আর পড়িনি, ওই দিন বিকালেই একজনকে বলেছিল মেহেন্দি পরাতে। আর এই দেখো বোনপোকে একটু কোলে নিয়ে ছবি টবি তোলা হলো, তুলে এই যে এবার সব ভাইদের বন্ধুদের সব ডেকে ডেকে একটু ছবি তুলেছে। এবার ওরা ওইদিকে করছিল, আমরা চলে গিয়েছিলাম আদার্স যে কাজকর্ম ছিল। বাড়ি থেকে বিয়ে দিলে প্রচুর মানে সব এক তো সংসার পুরো ওলটপালট হয়ে যায়, মানে জিনিস কোথায় কি হয়ে যায় খুঁজে পাওয়া যায় না। আর এই হলো আমার বান্ধবী দুজন, লাস্টে আবার ডাকাডাকি হাঁকাহাঁকি, সেই ওর বাবা আর আমি ওরই ফাঁকে এসে শুধু একবার একটা ছবি তুলে গিয়েছিলাম। তাও এই সময় হয়েছিল বিয়ের সময়, ওই সিঙ্গেল একজন, মানে ওর বাবা একবার তুলেছিল, আমি একবার তুলেছিলাম, ডেকে হেঁকে, তারপর আর কোনো কিছু করতে পারিনি, তুলতে পারিনি। মানে আমাদের তো ফুল দেওয়া হয়নি, ওই মানে নিজেরা সব করে টোরে করা হয়েছিল। আর এই যে বললাম না সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা নেমন্তন্নের জন্যে। এই যে আমার দিদি আছে, বোন আছে, আমার ওই বান্ধবীরা আছে, তার বাচ্চারা আছে। আর আমাদের তো গঙ্গা একদম পাশেই, আমরা বাস করেই গঙ্গার ধারে, মানে যেহেতু কোয়ার্টার একদম গঙ্গার, মানে আমার বাগানের ওই পাঁচিলের ওপারটাই গঙ্গা, কিন্তু ঘাট নেই বলে আবার এই রাস্তা দিয়ে এখানটা আসতে হয়। এর আগে এই ঘাটে ছট পুজোর ভিডিও দিয়েছিলাম তোমাদের, এই ঘাটটাতেই হয়। ওমা এসে দেখছি গঙ্গায় ভাটা, অনেকটা নামতে হচ্ছে, সিঁড়ি দিয়ে নেমেছি, কিন্তু একদম একটু জলে তো নামতে হয়, নেমে নেমন্তন্ন করতে হয়, তেল সিঁদুর দিয়ে ফুল দিয়ে বরণ করে ধূপবাতি জেলে পান সুপারি দিয়ে গঙ্গাকে নেমন্তন্ন জানাতে হয় যে আমার মেয়ের বিয়ে, তোমাকে নেমন্তন্ন করে যাচ্ছি, তোমার এখান থেকে আমাকে জল সইতে হবে, সেই জন্য মেয়ের বিয়ে আমন্ত্রণ জানিয়ে গেলাম। আর অতি অবশ্যই তোমরা জানিও ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। এই যে আগে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি, এই সিঁদুরটাই আবার কালকে সকালবেলাও লাগবে, মানে যতবার গঙ্গায় যাব এগুলো নিয়ে যেতে হবে। তাও তো এখন বরণডালাটা আনিনি, কাল থেকে এবার বরণডালা আনতে হবে। একটা লোহার কিছু নিয়ে এসে গঙ্গাটাকে কেটে তারপরে সেই জল তোলা হবে। এবার আমি করছিলাম, আমার বান্ধবীরা বলে তোর শাড়িটা ধরা, একটু 5টা এগো মিলে তো তোকে ছুতে হবে, লাস্টে কি করব, আমি তো কাদায় নেমে গেছি, লাস্টে এইরমভাবে আবার ওকে শাড়িটা দিতে, ওই সব পরপর ছুঁয়ে থাকা আর কি, সবাই মিলে তো আর নামা যাচ্ছে না, প্রচুর কাদা ওইখানটা। এই দেখো ওই যে ওটা দিয়েই একটু মা গঙ্গাকে আরতি করে
একটু ধূপ টুপ দিয়ে আর মানে আমন্ত্রণ করে চলে এসেছিলাম। কারণ বাড়ি এসে তো আবার অনেক কাজ, পরের দিনের প্রস্তুতি আছে, মেয়েকে শাঁখা পরাতে আসবে, আমাদের শাঁখারি আসে শাঁখা পরাতে। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব যেটুকু যা পেরেছি, কারণ নিজে সবসময় করতে পারিনি, একে ওকে বলে বলে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যেটুকু আছে সেটুকু সবই শেয়ার করে দেবো। ঠিক আছে, ভিডিওটা তোমরা তাহলে দেখো, দেখে অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে আর কি। এই যে ওই সবাই হাতে হাতে ধরে নিয়ে এই যে ধূপটা দিয়ে, ঠিক আছে আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।